যে শোনে সেই বলে, হ্যাঁ, শোনবার মতো বটে। বিশেষ করে আমার মেজ মামা। তার মুখে কোনো কিছুর এমন উচ্ছ্বসিত প্রশংসা খুব কমই শুনেছি। শুনে শুনে কৌতূহল হল, কি এমন বাঁশি বাজায় লোকটা? একদিন শুনতেই গেলাম। মামার কাছ থেকে পরিচয়পত্র নিয়ে পৌঁছলাম যতীনবাবুর বাড়ি। দরজা খুললেন অতসী মামি। মৃদু হেসে বললেন, বসো, যতীনকে ডেকে দিচ্ছি। যতীনবাবু এলেন। সাধারণ চেহারা, শান্ত চোখ। আমি বললাম, আপনার বাঁশি শুনতে এসেছি। তিনি হেসে বললেন, বাঁশি শুনতে? সাবধান, এটা নেশার মতো। বাঁশি ঠোঁটে তুলতেই ঘর ভরে গেল এক অদ্ভুত সুরে। মনে হল যেন দূরের কোনো মাঠে দাঁড়িয়ে আছি। নরম আলো, নিঃশব্দ বাতাস, আর তার ভেতর দিয়ে বয়ে যাচ্ছে ব্যথার মতো মিষ্টি সুর। বাঁশি থামতেই দেখি আমার চোখ ভিজে গেছে। অতসী মামি এসে ধমক দিলেন, আবার এতক্ষণ বাজালে? শরীরটা একেবারেই দেখো না। যতীনবাবু শুধু হেসে বললেন, ও শুনতে এসেছে, না বাজিয়ে কি ছাড়া যায়। তারপর থেকে প্রায়ই যেতাম। প্রতিবারই মনে হতো এই মানুষটা বাঁশির সঙ্গে নিজের জীবনটাও উজাড় করে দিচ্ছে। একদিন অতসী মামি বললেন, ডাক্তার বারণ করেছে, কিন্তু কেউ শুনতে চাইলে ও না বলতে পারে না। তার কিছুদিন পরেই খবর এলো যতীনবাবু ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। কয়েক মাস পরে একদিন ট্রেনে যাচ্ছিলাম। একটা স্টেশনে দেখি দরজার কাছে দাঁড়িয়ে অতসী মামি। আমাকে দেখে বললেন, চিনতে পেরেছ? যতীনের কাছে যাচ্ছি, ও একা থাকতে পারে না। ট্রেন থামতেই তিনি নেমে গেলেন। আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দরজাটা যেন নিজে নিজেই আছড়ে বন্ধ হয়ে গেল। আর দূরে কোথাও খুব ক্ষীণ এক সুর। মনে হল একটা বাঁশি বাজছে। কেউ নেই, তবু সুরটা ভেসে আসছে।